তিনটি বিষয় যদি থাকে কোন ব্যক্তির মধ্যে, তাহলে সেই ব্যক্তির যে কোনো নেকামত, সে সালাত পড়ুক, সিয়াম পালন করুক, যাকাত দেখ, দান সদকা করুক, ভালো কথা শুনুক, ভালো কথা বলুক, যে কোনো নেকামল করুক, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা গ্রহণ করবে। কয়টি শর্ত পাওয়া গেলে? তিনটি। বলবো একটা একটি করে। এই মজলিসের প্রত্যেকটা মানুষ এবং পর্দার আড়ালের প্রত্যেকটা মা বোন তিনটা পয়েন্ট আলোচনার শেষে শুনাইতে পারবেন, এরকম হিম্মত আছে তো ইনশাআল্লাহ? আলহামদুলিল্লাহ। আপনারা কেউ হয়তো এই শর্তগুলো ইতিপূর্বেও শুনেছেন, কিন্তু ওয়াযাক্কির ফাইন্না যিকরা তানফাউল মুমিনিন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন আপনি স্মরণ করায় দেন। কিছু কিছু কথা আছে বারবার হওয়া দরকার, বারবার রিমাইন্ড করা দরকার, স্মরণ করায় দেওয়া দরকার। কারণ এই কথাগুলো ভুলে গেলেই আমাদের সমস্ত শ্রম, সকল কষ্ট পণ্ড শ্রমে পরিণত হবে। এত কষ্ট করে টাকা কামাই করে সেটা দান করতেছেন, এত কষ্ট করে ইবাদত করতেছেন, যে আশায় করতেছেন সেই আশা যদি পূরণ না হয়, তাহলে এই শ্রম, এই অর্থ ব্যয় সবটুকু বরবাদ হয়ে গেল, ধ্বংস হয়ে গেল। এর চাইতে লুজার, এর চাইতে ক্ষতিগ্রস্ত পৃথিবীতে আর কে হতে পারে? সম্মানিত ভাই বন্ধুগণ, অতএব আমাদেরকে খেয়াল রাখতে হবে, ইবাদত, নেকামল, ভালো কাজ কবুলের যেই যেই শর্ত কোরআন হাদিসের আলোকে রয়েছে, সেই সমস্ত শর্ত আমার ভিতরে আছে কি নাই। যদি না থাকে, আপনি নেকামল করার আগে সেই শর্তগুলো পূরণ করার চেষ্টা করুন। ইনশাআল্লাহ খুব বেশি আমলের প্রয়োজন হবে না, অল্প আমলেই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাকে মুক্ত করে দিবেন। আল্লাহ তাআলা আমাদের সবাইকে এমন ভাবে ইবাদত করার তৌফিক দান করুন যেন আমাদের সমস্ত ভালো কাজ আমাদের মালিক কবুল করে নেন। সম্মানিত ভাই বন্ধুগণ, ইবাদত, নেকামল, ভালো কাজ কবুলের প্রথম শর্ত হলো ঈমান থাকতে হবে। কি থাকতে হবে ভাই? ঈমান থাকতে হবে। যে ব্যক্তির ঈমান বিশুদ্ধ, যে ব্যক্তির ঈমান সহিহ, যে ব্যক্তির ঈমানে ভেজাল নাই, যে ব্যক্তির ঈমান খাঁটি, পিওর, এই ব্যক্তির আমল আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা অ্যাকসেপ্ট করবে। যে ঈমান আনছে, মুসলমান বলে নিজেকে দাবি করে, আদমশুমারিতে তাকে মুসলমান হিসেবে গণ্য করা হয়, অথচ ঈমানের মধ্যে বড় ধরনের কোনো ত্রুটি আছে, আকীদা এবং বিশ্বাসের মধ্যে বড় ধরনের কোনো অসুবিধা আছে, ভেজাল আছে, এই ব্যক্তি কত কষ্ট করে নেকামল করে, অথচ সে আমল আল্লাহর কাছে গ্রহণযোগ্য হয়। প্রিয় ভাই বন্ধুগণ, এরকম মানুষ আমাদের সমাজে আছে না নাই? আছে। শুধু আছে তা নয়, বহু পরিমাণে আছে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনে কারীমের ভিতরে বলেছেন, ওয়ামা ইউমিনু আকসারুহুম ইল্লা ওয়া হুম মুশরিকুন। আল্লাহর প্রতি অনেক লোক ঈমান আনে, আল্লাহর প্রতি অনেক লোক ঈমান আনে, অথচ ঈমান এনে পাশাপাশি আবার কি করে? শিরকে লিপ্ত। এরকম লোক বহু পরিমাণে আছে আমাদের সমাজে। সম্মানিত ভাই বন্ধুগণ, এই জন্য আমল আল্লাহর কাছে, আপনার ভালো কাজ আল্লাহর কাছে গ্রহণযোগ্য হচ্ছে কিনা, এই জন্য এক নম্বরের কাজ হলো আপনার ঈমানটা পিওর আছে কিনা সেটা যাচাই করে। এই আলোচনা একেবারে আমাদের দেশে নিরস আলোচনা। এই আলোচনা শুনলে আমাদের দেশের মানুষের গা জ্বালা করে। কারণ হলো, আমি তো কালিমা শাহাদাত পড়ছি, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ, আমি তো ঈমান আনছি, আমি তো কালিমা তাইবা পাঠ করছি, তাহলে ঈমান তো আছেই। ইবাদত কবুলের আর কি শর্ত আছে সেটা বলেন, ঠিক না বেঠিক? প্রিয় ভাইরা আমার, শুধু কালিমা শাহাদাত পাঠ করলেই আপনি একেবারে সিল মোহর মারা চিরস্থায়ী মুমিন হয়ে যাবেন? কি বলেন? ঈমান একবার আনলেন, সারা জীবনের জন্য সিল মোহর মারা ঈমানদার হয়ে গেছেন আপনি? আমাদের দেশের মানুষ, বেশিরভাগ মানুষ
ঈমান সম্পর্কে ধারণা হলো যে ঈমান যদি একবার আনে, মুসলমানের ঘরে জন্ম নেয়, তাহলে এটা বোধহয় আর ভাঙে টাঙে না। ঠিক না ঠিক? এই জন্য মানুষ জানে যে অজু করলে অজু ভাঙে, সিয়াম বা রোজা রাখলে রোজাও ভাঙে, এটা জানে না মানুষ। সালাত এটাও ভাঙতে পারে, মানুষ জানে কি জানে না? সব ইবাদতই কম বেশ ভাঙার সম্ভাবনা আছে, এটা জানে। ঈমানও যে ভাঙে এই ব্যাপারে ধারণা আমাদের সমাজে একেবারেই। প্রিয় ভাইরা আমার, ঈমান যদি আপনি এনে থাকেন কখনো, আর কখন ভেঙে গেছে টেরও পান নাই, মসজিদে যাচ্ছেন, ৫ ওয়াক্ত সালাত আদায় করতেছেন, সবকিছু করতেছেন, অথচ আপনার ঈমান ভেঙে বসে আছে, কি বলেন? এই সব আমলের কোনটা আল্লাহর কাছে কবুল হবে? তাহলে প্রিয় ভাইরা আমার, ঈমানের ব্যাপারে যত্ন নিতে হবে, কেয়ার করতে হবে, খোঁজ খবর নিতে হবে যে ঈমান কিসে ভাঙে আর কিসে জোড়া নেয়। কথা বুঝে আসছে? ঈমান কিসে ভাঙে কিসে জোড়া নেয় এটা যদি না জানেন, তাহলে আপনার ঈমান আছে না নাই এটা যাচাই করার কোনো উপায় আছে? প্রিয় ভাইরা আমার, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনে কারীমের ভিতরে ইরশাদ করেছেন, ওয়ামান ইয়ামাল মিনাস সালিহাতি ওয়া হুয়া মুমিন ফালা ইয়াখাফু যুলমান ওয়ালা হাদমা। যারা নেক আমল করে, ভালো কাজ করে, শর্ত হলো সে ঈমানদার। ঈমানদার অবস্থায় যদি ভালো কাজ করে, তাহলে আখিরাতে তাদের প্রতি কোনো অবিচার করা হবে না, কোনো জুলুম হবে না। কোরআনে কারীমে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা 14 জায়গায় এই কথাটিকে বিভিন্ন ভাবে বলেছেন। কয় জায়গায় বলেছেন? 14 জায়গায়। ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি ওয়া আকামুস সালাহ ওয়া আতুজ যাকাহ লাহুম আজরুহুম ইনদা রাব্বিহিম ওয়ালা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন। আল্লাহ বলেছেন, যারা ঈমান এনেছে এবং নেক আমল করেছে, সালাত কায়েম করেছে, যথাযথভাবে সালাত আদায় করেছে, যাকাত আদায় করেছে, এই লোকগুলোর প্রতিদান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে জমা আছে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদেরকে প্রতিদান দিবেন, তাদের কোনো ভয়ের কারণ আখিরাতে। তাহলে আল্লাহর কাছ থেকে যে প্রতিদানের আশা করে আপনি ভালো কাজ করছেন, এই প্রতিদান পাওয়ার জন্য প্রথম শর্ত হলো নেক আমলের আগে কি থাকতে হবে? ঈমান। ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত, যারা ঈমান আনছে এরপরে নেক আমল করছে। তাহলে ঈমান যদি আপনার পিওর থাকে, খাঁটি থাকে, নির্ভেজাল থাকে, এরপর যদি আমল যোগ্য হয়, সে আমল আল্লাহর কাছে কি হবে? গ্রহণযোগ্য হবে। 14 জায়গায় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমলের আগে ঈমানের কথা উল্লেখ করেছেন। প্রিয় ভাইরা, কোরআনে কারীমে এরকম যত জায়গায় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ঈমানের শর্ত দিয়েছেন, আমি সেগুলো সবগুলো বলতে যাব না, শুধুমাত্র একটি আয়াত বলেছি, আর এরকম বহু আয়াত বলা যায়। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন, ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি কানাত লাহুম জান্নাতুল ফিরদাউসি নুজুলা। যারা ঈমান আনছে এরপরে নেক আমল করছে, তাদের জন্য জান্নাতুল ফিরদাউসের ব্যবস্থা আল্লাহ তাআলা রেখেছেন। অন্য আয়াতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন, ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি উলাইকা হুম খায়রুল বারিয়াহ। যারা নেক আমল করেছে, যারা ঈমান এনেছে এবং নেক আমল করেছে, তারা হলেন আল্লাহর সৃষ্টি জগতের ভিতরে সবচেয়ে সেরা এবং শ্রেষ্ঠ। প্রিয় ভাইরা আমার, তাহলে আল্লাহর কাছে আমল কবুলের প্রথম শর্ত কি? নির্ভেজাল ঈমান। শুধু ঈমান না, কি শর্ত প্রথম? নির্ভেজাল ঈমান। ঈমানের মধ্যে ভেজাল আছে না নাই? ঈমান ভাঙে নাকি ভাঙে না? প্রিয় ভাইরা আমার, কয় কারণে ঈমান ভাঙে? কখন মানুষের ঈমান ভাঙে? ওযু কখন ভাঙে আপনারা জানেন কি জানেন না? নামাজ কেমনে ভাঙে, সালাত কেমনে ভাঙে জানেন কি জানেন না? কি বলেন? সিয়াম বা রোজা কিভাবে ভাঙে জানেন কি জানেন না? ঈমান কখন ভাঙে?
বেশিরভাগ মানুষ আমাদের দেশে ঈমান কখন ভাঙে সেটা জানে না। প্রিয় ভাইরা আমার, 3 ধরনের ত্রুটির কারণে ঈমান ভাঙে। কয় ধরনের ত্রুটির কারণে? নাম্বার 1, বিশ্বাসগত ত্রুটি। ভেতরে পছন্দ ধরলে, আকীদাতে সমস্যা থাকলে। আকীদায় সমস্যা আবার 3 ভাবে হয়। কয় ভাবে হয়? মানুষ যদি মনে মনে বিশ্বাসে, চেতনায়, আকীদাতে সে যদি আল্লাহর সঙ্গে বড় শিরকে লিপ্ত হয়, বড় শিরক করে, তাহলে 2 নম্বর হলো বড় কুফরি যদি করে, তাহলে শিরকে আকবার যদি করে, তাহলে 3 নম্বর হলো বড় মুনাফিকি যদি করে, তাহলে। এখন সেগুলো তো আবার পরিচয় দিতে হবে, বড় শিরক কি, বড় মুনাফিকি কি, বড় কুফরি কি। তো সেদিকে আজকে আমরা যাব না, শুধু সংক্ষেপে এটুকু বলি, আল্লাহর সঙ্গে শিরক করা হয়। এই শিরক কয় প্রকার? 2 প্রকার। কয় প্রকার? একটা বড় শিরক, আরেকটা হলো ছোট শিরক। বড় শিরক হলো যে শিরকের কারণে মানুষ ইসলাম থেকে খারিজ হয়ে যায়। ছোট শিরক হলো যার ফলে মানুষ ইসলাম থেকে পরিপূর্ণ সাথে সাথে বের হয়ে। প্রিয় ভাইরা আমার, এই নিরস কথাগুলো বলছি, এগুলাতে খুব একটা নাড়াচাড়া নাই। পুরা মজলিস একেবারে ঠান্ডা শীতল হয়ে গেছে ঠান্ডার চোটে। কারণ হলো এই আলোচনাগুলো অচেনা, অজানা। ওয়াজের মাহফিলে এসব আলোচনা সাধারণত শুনতে আপনারা অভ্যস্ত না। আর এই জন্য আমিও কর্তৃপক্ষকে বলি, আল্লাহর ওয়াস্তে আমাকে ওয়াজের মাহফিলে দাওয়াত দিয়েন না। এত হাতে পায়ে ধরি, এরপরও জোর জবরদস্তি করে মানুষ নিয়ে আসে। কারণ ওয়াজের মাহফিলের কথা আমাদের দেশে মানুষ এক ধরনের কিচ্ছা কাহানি, হাসানি, কাঁদানি, সুরসার এগুলো শুনতে অভ্যস্ত। দরকারি কথা, শেখার মতো কথা, জানার মতো কথা, বুঝার মতো কথা শুনতে আমরা প্রস্তুত না। আলহামদুলিল্লাহ আপনারা প্রস্তুত, বোঝা যাচ্ছে। আল্লাহ তাআলা আপনাদের উত্তম বিনিময় দান করুন। তো বলছিলাম, ঈমান ভাঙে কয় কারণে ভাই? 3 কারণে। 1 নম্বর হলো বিশ্বাসগত সমস্যা থাকলে ঈমান নিয়ে। 2 নম্বর হলো কিছু কথা আছে, সেই সব কথার কারণে ঈমান ভেঙে যায়। 3 নম্বর হলো কিছু কাজ আছে, যে কাজগুলোর কারণে ঈমান ভেঙে যায়। যে সমস্ত বিশ্বাসের কারণে ঈমান ভাঙে সেগুলো হলো 3 ধরনের। যদি কেউ বড় শিরক করে, বিশ্বাসগত বড় শিরক, তাহলে তার ঈমান ভাঙে। যেমন একটা এক্সাম্পল স্বরূপ বলতে পারি, কেউ যদি মনে করে যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সন্তান দেওয়ার মালিক, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা লাভ ক্ষতি সবকিছু দেওয়ার মালিক, আল্লাহর এই ক্ষমতা শুধু আল্লাহরই আছে তা নয়, নাউজুবিল্লাহ, কোন পীর জীবিত কিংবা মৃত তারও সেই ক্ষমতা আছে। এবং সেজন্য আল্লাহর কাছে যেরকম দোয়া করে, কোন পীর জীবিত বা মৃত তাকেও সিজদা করে, তার কাছেও দোয়া করে, মনে প্রাণে তাকে আল্লাহর জায়গায় স্থান দেয়। এটা হলো শিরকে আকবার বা বড় শিরক। আল্লাহর জায়গায় তাকে কি দিল? স্থান দিল। এর ফলে মানুষ ইসলাম থেকে খারিজ হয়ে যায়, ঈমান ভঙ্গ হয়ে যায়। প্রিয় ভাই আমার, তেমনি ভাবে কুফর, আল্লাহকে অস্বীকার করা, এটাও 2টা প্রকার। একটা হলো কুফরে আকবার, আর একটা হলো ছোট কুফরি। বড় কুফরি যেটা, সেটার ফলে মানুষ ইসলাম থেকে বের হয়ে যায়, খারিজ হয়ে যায়। আর এই বড় কুফরিও অনেক সময় আমাদের দ্বারা হয়ে যায়, অথচ আমরা অনেকে টেরও পাই না। আরেকটা হলো বড় নেফাক। বড় নেফাক এর মানে হলো অন্তরে আল্লাহর প্রতি আসলে বিশ্বাস টিশ্বাস কিছুই নাই, বাহিরে শুধুমাত্র সমাজের মানুষের ভয়ে তাল মিলাচ্ছে। এটা হলো বড় নেফাক, যার ভেতর পুরাই সদরঘাট আর উপর হলো পুরাটা ফিটফাট। এই লোকটা হলো বড় মুনাফিক। এই নেফাকে আকবার বা বড় মুনাফিকি যার ভেতরে থাকবে, সেই ব্যক্তিও ইসলাম থেকে, ঈমান থেকে বের হয়ে। তো এই লোক যদি কোনো নেক আমল করে, আল্লাহর কাছে কবুল হবে? প্রিয় ভাইরা আমার, আকীদাগত সমস্যার কারণে ঈমান থাকে না, ঈমান থাকে না, ঈমান থেকে বের হয়ে যায়, আর তখন তার কোনো ভালো কাজ আল্লাহর কাছে গ্রহণযোগ্য। দ্বিতীয়ত, কিছু কিছু কথা আছে যে কথাগুলো উচ্চারণ করার ফলে মানুষ ইসলাম থেকে কি হয়ে যায়? খারিজ হয়ে যায়। যেমন কোরআনের কোন আয়াতকে, আল্লাহর কোন সুস্পষ্ট ভাবে প্রমাণিত আয়াতকে যদি কেউ অস্বীকার করে, এরকম আছে না নাই? আল্লাহর কোন আয়াতকে সরাসরি অস্বীকার করে বসলো, এই ব্যক্তির ঈমান থাকবে? সঙ্গে সঙ্গে বেঈমান হয়ে যাবে।
তার মুখের একটি কথার কারণে। সে হয়তো জানেও না এই কথার কারণে সে ইসলাম থেকে খারিজ হয়ে গেছে। আর ইসলাম থেকে খারিজ হয়ে গেলে মানুষ বিবাহ ভঙ্গ হয়ে যায়। কি ভঙ্গ হয়ে যায় জানেও না। কোন কথার কারণে যদি আপনার ইসলাম থেকে আপনি খারিজ হয়ে যান, তো সঙ্গে সঙ্গে আপনার স্ত্রীর সঙ্গে আপনার সম্পর্ক অটোমেটিক কি হয়ে যায়? কারণ মুসলমানের সাথে অমুসলমানের বৈবাহিক সম্পর্ক থাকে না। প্রিয় ভাইরা আমার, ঈমান থেকে মানুষ খারিজ হয়ে যায় এরকম কিছু কথা যেমন আছে, কিছু কাজও আছে। কিছু কি আছে? কাজ আছে। যেমন কাজের মাধ্যমে যদি কেউ শিরক করে, আল্লাহকে সিজদা করলো, অন্য কাউকে সিজদা করলো, এটা হলো কাজের মাধ্যমে শিরক। এর মাধ্যমে মানুষ ইসলাম থেকে কি হয়ে যায়? খারিজ হয়ে যায়। বাংলাদেশে এখনো শত শত লোক, হাজার হাজার মানুষ মাজারে সিজদা করে কি করে না? একটু আগেই শেখ বলছিলেন, মাজার এটা সিজদা করার জায়গা না। মাজার শব্দের অর্থই হলো জিয়ারত করার জায়গা। মাজার শব্দের অর্থ কি ভাই? জিয়ারত করার জায়গা। মসজিদ শব্দের অর্থ হলো সিজদা করার। আপনি গুগল ট্রান্সলেটে যান, এখন আর মৌলবীদের দিকে শুধু মুখের দিকে চায় থাকা লাগে না, তো অনেক কিছু চেক নিজেই করা যায়। আপনি গুগল ট্রান্সলেটে গিয়ে বা ডিকশনারিতে খুলে দেখেন, মসজিদ এই শব্দটি সিজদা মূল ধাতু থেকে, সেখান থেকে মসজিদ অর্থাৎ সিজদা করার জায়গা। যারা মাজারে যায় সেখানে গিয়ে সিজদা করে, এদের বেশিরভাগ লোককে দেখবেন মসজিদে এসে কি করে না? সিজদা করে না। ঠিক না বেঠিক? যেই জায়গার নামই হলো সিজদা করার জায়গা, সেখানে সিজদা করে না। সিজদা করতে যায় কোথায়? মাজারে। মাজার শব্দের অর্থ কি? জিয়ারত করার জায়গা। মাজার জিয়ারত থেকে, মাজার মানে জিয়ারতের স্থান। সেখানে যাবে সাক্ষাতের জন্য, কবরবাসীকে সালাম দিয়ে আসার জন্য। সেখানে যায় কি করে? সিজদা করে। প্রিয় ভাইরা আমার, এরকম কিছু কাজ আছে যে কাজের কারণে মানুষ ইসলাম থেকে খারিজ। তাহলে ইসলাম থেকে, ঈমান থেকে মানুষ খারিজ হয়ে যায় কিছু বিশ্বাসের কারণে, কিছু কথার কারণে, কিছু কাজের কারণে। এই তিন আইটেমের ভূমিকার কারণে মানুষ ইসলাম থেকে, ঈমান থেকে খারিজ হয়ে যায়। আর যদি কেউ এরকম কোন কাজে, কোন কথা, কোন বিশ্বাসের কারণে ইসলামের গণ্ডি থেকে সে বের হয়ে যায়, ঈমান থেকে যদি সে আউট হয়ে যায়, এই ব্যক্তির কোন ভালো কাজ আল্লাহর কাছে কবুল হবে? আমাদের সমাজে অনেক নাস্তিক বন্ধুরা আছেন, তারা প্রশ্ন করেন যে বিদ্যুৎ যে অমুসলিম আবিষ্কার করছে, তার বিদ্যুৎ দিয়া ওয়াজ করেন, তার বিদ্যুতের আলোতে আপনারা ৫ ওয়াক্ত সালাত আদায় করেন, তার বিদ্যুতের আলোতে রাত্রে উঠে সাহারি খান, তার বিদ্যুতের আলো দিয়া সব ইবাদত বندگی করে আপনারা জান্নাতে চলে যাবেন, আর সে মুসলমান না হওয়ার কারণে, ঈমান না থাকার কারণে সে জাহান্নামে যাবে। এটা কেমন কথা? এরকম প্রশ্ন অনেক নাস্তিক বন্ধুরা করে থাকে। তাদের কথা হলো, অমুসলিমরা যদি কোনো ভালো কাজ করে তাহলে তারাও বিনিময় পাবে। কেন পাবে না? তাদের বিনিময় পাওয়াটা, তাদের জান্নাত পাওয়াটা যৌক্তিক বলে তারা দাবি করে। আমি বলি, যে সমস্ত মানুষ অমুসলিম অথচ তারা অনেক ভালো কাজ করেছে, অমুসলিম হয়ে অনেক অনেক ভালো কাজ করে না? মাদার তেরেসা, তিনি অনেক ভালো কাজ করে গেছেন বলে আমরা জানি, আল্লাহু আলাম। এরকম আরো অনেক অমুসলিমেরা, মুসলমান না কিন্তু অনেক ভালো কাজ করছে, আছে না নাই? মুসলমান হন নাই, আল্লাহর প্রতি ঈমান আনেন নাই, অথচ অনেক ভালো কাজ করেছেন। কি বলেন, এই লোকগুলা জান্নাতে যাবে? কেন যাবে না? কারণ তার এই আমলগুলো আল্লাহর কাছে গ্রহণযোগ্য। একটা চাকরির জন্য আপনি 10,000 দরখাস্ত দিয়েছেন, একটাও গ্রহণযোগ্য হয় নাই, চাকরি হবে? প্রিয় বন্ধুরা আমার, আল্লাহর কাছে ইবাদত গ্রহণযোগ্য হওয়ার জন্য প্রথম শর্ত হলো নির্ভেজাল ঈমান হওয়া। সেটা এই সমস্ত অমুসলিম বন্ধুদের মধ্যে নাই। তারা ঈমান আনেন নাই আল্লাহর প্রতি। দুনিয়ার কোন জায়গায় কোনো কিছু মঞ্জুর হওয়ার জন্য আপনি দরখাস্ত করেছেন,
সেই দরখাস্ত মঞ্জুর হওয়ার জন্য কর্তৃপক্ষের কিছু শর্ত থাকে কি থাকে না? সেই শর্তগুলো যদি আপনি পূরণ না করেন, দরখাস্ত একটা না যদি কয়েক হাজারও দেন, আপনার দরখাস্ত মঞ্জুর হবে? যে সমস্ত ভাইরা বলে অমুসলিমরা ভালো কাজ করে কেন জান্নাতে যাবে না, অনেক মুসলমানের চাইতে ভালো কাজ পরিমাণে তারা অনেক বেশি করেছেন, তারপরও তারা কেন জাহান্নামে যাবে, এর উত্তরে সহজে আমি বলবো, তারা নিজেরাই জান্নাতে যেতে চান নাই। তারা জান্নাতে যেতে চান না। তারা যদি জান্নাতে যেতে চাইতেন তাহলে আল্লাহর প্রতি ঈমান আনতেন কি আনতেন না? তাহলে আপনি যাকে ভালোবাসেন সেই অমুসলিম মনীষী যিনি অনেক ভালো কাজ করেছেন বলে আপনি মনে করেন, সেই লোকটা সেই ভালো কাজ করে যদি জান্নাতে যেতে চাইতেন তাহলে আল্লাহর প্রতি ঈমান আনতেন। তো তিনি যে জায়গায় যাইতে রাজি না, জীবদ্দশায় তিনিও যে জায়গায় যেতে চান না, জান্নাতে যেতে চান না, আপনি জোর করে কেন তাকে সেখানে নেবেন? কি বলেন? জোর করে নেওয়া কি যৌক্তিক হবে? অতএব প্রিয় ভাইরা আমার, আল্লাহর কাছে আমল কবুল হওয়ার জন্য এক নম্বরের শর্ত হলো পিওর এবং নির্ভেজাল ঈমান থাকতে হবে। এই যুগে নির্ভেজাল ঈমান বড় কঠিন বিষয়। ঈমানদারের সংখ্যা, মুসলমানের সংখ্যা বা দাবিদার মুমিন এবং মুসলমানের সংখ্যা এই দুনিয়াতে বহু। আল্লাহর খাতায় প্রকৃত ঈমানদারের সংখ্যা অনেক কম। প্রিয় ভাইরা আমার, এই জন্য ঈমানের এই অর্জন করতে হবে, ঈমান সম্পর্কিত জ্ঞান অর্জন করতে হবে। আজকে আমার সে বিষয়ে আলোচনা করার ইচ্ছা নাই। ভিন্ন কোন সময় ভিন্ন কোন আলিমের কাছ থেকে কোরআন এবং হাদিসের আলোকে জেনে নেবেন ঈমান এই সম্পদটি কখন নষ্ট হয়ে যায়, কখন ঈমান চলে যায়, আর কি কি কাজের কারণে ঈমান থেকে মানুষ খারিজ হয়ে যায়, সেই কারণগুলো জেনে সেগুলো থেকে নিজেকে বাঁচিয়ে রাখা, এটা হলো একজন ঈমানদারের অন্যতম বড় কর্তব্য। আল্লাহ তাআলা আমাদের সবার ঈমানগুলোকে হেফাজত করুন, আল্লাহুম্মা আমিন। মৃত্যু পর্যন্ত যেন আমরা পিওর এবং নির্ভেজাল ঈমানের উপরে টিকে থাকতে পারি, অবিচল থাকতে পারি। আল্লাহ তাআলা আমাদেরকে সেই তৌফিক দান করুন, আল্লাহুম্মা আমিন। প্রিয় ভাইরা আমার, আল্লাহর কাছে যে কোন নেক আমল বা ভালো কাজ কবুল হওয়ার জন্য এক নম্বরের শর্ত বললাম, কি থাকতে হবে? ঈমান থাকতে হবে। দ্বিতীয় নম্বরের শর্ত হলো ইখলাস থাকতে হবে। কি থাকতে হবে ভাই? ইখলাস। ইখলাস, ইখলাস মানে কি? ইখলাস শব্দের অর্থ হলো পিওর করা, নির্ভেজাল করা, খাঁটি করা, খালেস করা। এটা হলো ইখলাস শব্দের অর্থ। ইখলাস দুই ভাবে হয়, একটা হলো ঈমানের মধ্যে ইখলাস, আর একটা হলো আমলের মধ্যে ইখলাস। ঈমানের মধ্যে ইখলাস হলো ঈমানকে শিরক থেকে মুক্ত করা। ঈমানকে কি থেকে মুক্ত করা? শিরক থেকে, কুফরি থেকে, নিফাক থেকে, এগুলো থেকে ঈমানকে পিওর করা, নির্ভেজাল রাখা। এটা হলো ঈমানকে খালেস করা, পিওর করা। আর দ্বিতীয়ত আমলের ক্ষেত্রে ইখলাস হলো যত আমল আমরা করি, যত ভালো কাজ আমরা করি, শুধুমাত্র আল্লাহকে সন্তুষ্ট করার জন্য করা, আল্লাহর কাছ থেকে বিনিময় পাওয়ার আশায় করা, এছাড়া অন্য কোনো কারণে না করা। এটা হলো আমলের ক্ষেত্রে কি? ইখলাস। প্রিয় ভাইরা আমার, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনে কারীমে বলেছেন, ওয়ামা উমিরু ইল্লা লিয়াবুদুল্লাহা মুখলিসিনা লাহুদ-দীন হুনাফা। আর তাদেরকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কেবলমাত্র নির্দেশ করেছেন যে তারা যেন তাদের দ্বীনকে পিওর করে, খাঁটি করে নেয়, ইখলাসের সাথে যেন তাদের দ্বীন পালন করে, ঈমানকে খালেস করে। এই নির্দেশটা দিয়েছেন কে? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আরো বলেছেন, ফাবুদিল্লাহা মুখলিসাল লাহুদ-দীন। অতএব আপনি ইবাদত করুন আল্লাহর। কি রকম ইবাদত করুন? করলেই কবুল হয়ে যাবে এমন না, বরং আপনার ঈমানকে খাঁটি করে আল্লাহর ইবাদত করুন। প্রিয় ভাইরা আমার, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনে কারীমে সূরা দাহারে নেককারদের সম্পর্কে বলেছেন। নেককারদেরকে কোরআনের ভাষায় বলা হয় আবরার। কি বলা হয়? আবরার, নেককার মানুষেরা। এই আবরারদের সম্পর্কে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন, ইন্নাল আবরারা ইয়াশরাবুনা মিন কাসিন কানা মিজাজুহা কাফুরা আইনান ইয়াশরাবু বিহা ইবাদুল্লাহি ইউফাজ্জিরুনাহা তাফজীরা।
নেককাররা যারা জান্নাতের নিয়ামত পাবে, যাদের ইবাদত আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কবুল করবেন, মঞ্জুর করবেন, যাদের ভালো কাজ আল্লাহর কাছে গ্রহণযোগ্য হবে, সেই সকল নেককারেরা, সেই সকল ভালো মানুষেরা, সেই সকল সৌভাগ্যবান মানুষেরা, জান্নাতি লোকগুলোর একটা অন্যতম মার্কা হলো ওয়ায়ুতঈমুনা আত-তাআমা আলা হুব্বিহি মিসকিনাও ওয়া ইয়াতীমান ওয়া আসীরা। খাদ্য দান করে, খাবার দেয়, দান সদকা করে, টাকা পয়সা দেয়, মিসকিনকে, অভাবী লোকদেরকে, ইয়েতিমদেরকে, বন্দীদেরকে, এদেরকে দান করে, সদকা করে। ইন্নামা নুতি'মুকুম লিওয়াজহিল্লাহি লা নুরিদু মিনকুম জাযাআন ওয়ালা শুকুরা। আর বলে, আমি তোমাদেরকে খাদ্য দিচ্ছি, দান করছি, এটা শুধুমাত্র আল্লাহর কাছে আমি সন্তুষ্টি অর্জন করার জন্য, আল্লাহর সন্তুষ্টি অর্জন করার জন্য দিচ্ছি, লিওয়াজহিল্লাহ করছি, লা নুরিদু মিনকুম জাযাআন ওয়ালা শুকুরা। তোমাদের কাছে কোনো প্রতিদানও চাই না, শুকরিয়াও চাই না। প্রিয় ভাই, এমন একটি আয়াত, আমাদের একজন মানুষও নেই যা এই আয়াত দ্বারা প্রকম্পিত হওয়া, আমাদের অন্তর কেঁপে উঠা আমাদের উচিত নাই, এরকম কোন লোক নেই। বরং আমাদের সবাই এই আয়াতের কারণে অন্তর কেঁপে ওঠা উচিত। লা নুরিদু মিনকুম জাযাআন ওয়ালা শুকুরা। অদ্ভুত একটি কথা, আপনি দান করবেন, সাদকা করবেন, জাযাও চাইবেন না, শুকরিয়াও চাইবেন না। জাযা মানে কি? প্রতিদান। যাকে দান করবেন তার কাছ থেকে কোনো ফিডব্যাক চাইবেন না, আশা করবেন না। ওয়ালা শুকুরা, এমনকি শুকরিয়া, থ্যাঙ্কস, কৃতজ্ঞতা সে প্রকাশ করবে, এই আশাও করবেন না। এরকম যদি হন তাহলে আবরার হতে পারবেন এবং জান্নাতে আপনি যেতে পারবেন। এই কাজটা কি সহজ না কঠিন? আল্লাহু আকবার। প্রিয় ভাইরা আমার, বড় বেশি কঠিন। এই যুগে যত অর্থনৈতিক ইবাদত আছে, যত অর্থনৈতিক ইবাদত আছে, যে ইবাদত করতে পয়সা খরচ হয়, এই সকল ইবাদত বেশিরভাগ ক্ষেত্রে মানুষের কবুল হয় না, গ্রহণযোগ্য হয় না, নষ্ট হয়ে যায়। আর এই নষ্ট হওয়ার অন্যতম কারণ হলো অর্থনৈতিক ইবাদতে আমরা এক ধরনের ফিডব্যাক কম বেশ আশা করি। কি বলেন, করেন না করেন না? নাকি আপনারা সবাই ফেরেশতা? মাশাআল্লাহ। প্রিয় ভাইরা আমার এক মুসল্লি 2002 বা 2003 সালে মণিপুরে আমি এক মসজিদে ইমাম ছিলাম, খতিব ছিলাম। তো উনি মিল ভিটে চাকরি করতেন, বড় অফিসার মানুষ। তো মিল ভিটার দুধ নিয়ে আসতেন উনি আমার জন্য, ওনার নিজস্ব রেটে, অল্প পয়সা, আইনা ইমাম সাহেবের বাসায় দিয়ে আসতেন। উনি বড় অফিসার মানুষ, আমি পদের নাম আর বললাম না। তো একবার আমার জন্য দুধ টুধ এগুলা এনে আমার বাসায় কলিং বেল টিপসের, অনেক সময় ধরে দাঁড়ায় রয়েছে। অনেক বড় অফিসার, ড্রাইভারকে দিয়ে পাঠাতেন না, নিজেই নিয়ে আসতেন। তো অনেক সময় দাঁড়ায় থেকে কলিং বেল টিপতে টিপতে বেচারা কষ্ট হয়ে গেছে, অনেক ওজনী জিনিস, পরিমাণে অনেক বেশি ছিল। পরে আমি যখন আসলাম, একটু দেরি হয়েছে আসতে, তখন তিনি রাগ হয়ে কিছুটা বিরক্তির সুরে বললেন, ইমাম সাহেব, বহু কষ্ট করে আমি এই ডিউটি করে আমি আনি, অন্তত আপনারা যদি নেওয়ার সময় একটু খেয়াল করেন তাহলে ভালো হয়, না হলে এই কষ্ট করি আমি। লোকটা কিন্তু কোনো অন্যায় করছেন বলে মনে হয় না, ঠিক না? ঠিক, লোকটা কোনো অন্যায় করছে বলে মনে হয়? তিনি এত কষ্ট করে আনেন, অন্তত এর জন্য আমি কৃতজ্ঞ হয়ে তার দিকটা খেয়াল করা উচিত আমার। যৌক্তিক কথা, যৌক্তিক না অযৌক্তিক? যৌক্তিক। কিন্তু এখানে একটু ঝামেলা আছে। আমি ওনাকে পরে বলছি, লোকটার দিনের বুঝ ছিল, তিনি গ্রহণ করছেন। আমি বললাম, হাজী সাহেব, আপনি আমার জন্য যে কষ্ট করেন, এটা কেন করেন? বলেছে, আল্লাহকে খুশি করার জন্য করেন। আমি বললাম, আল্লাহ কোরআনে সূরা দাহারে বলছি, লা নুরিদু মিনকুম জাযাআন ওয়ালা শুকুরা। আল্লাহর জন্য যদি করেন, আমার কাছ থেকে আপনি থ্যাংক ইউ আশা করতে পারবেন। আপনি যদি আমার কাছে থ্যাঙ্কস আশা করেন, তো মনে রাখেন মালিকের কাছে আর কিচ্ছু। আমরা যত দান সদকা করি,
এই সব দান সদকা, মানুষের জন্য উপকার করলেন, দান সদকা করলেন, কোন এক সময় আমাদের মুখ দিয়ে আসে কি আসে না যে তার জন্য এত কিছু করলাম? যেই পাতে খাইলো সেই পাতেই বলে কি বলে না? এই কথা আমরা একেবারে ৫ ওয়াক্ত নামাজ পড়ে ভালো কাজ করার চেষ্টা করে এরকম মানুষদের মুখ দিয়েও আসে কি আসে না? ও ভাই, তার মানে আপনি বলতে চাচ্ছেন তার জন্য এত কিছু করলাম আমি, সে এখন আমার সাথে নিমখারামি করলো, সে এখন আমার বিরুদ্ধে চলে গেল, এরকম মানসিকতা আসে কি আসে না? সাহাবী আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু, তার মেয়ে উম্মুল মুমিনিন আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার ব্যাপারে, তার চরিত্রের ব্যাপারে মুনাফিকরা মিথ্যা বদনাম রটিয়েছিল। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু তার মেয়ের ব্যাপারে যখন মুনাফিকরা বদনাম রটিয়েছে, এদের ভেতরে কিছু সরল মনা মুসলমানরাও তাদের সঙ্গে যোগ দিয়েছে। তাদের ভিতরে একজন ছিলেন মিস্তাহ। এই মিস্তাহ না বুঝে তাদের দলে, মুনাফিকদের দলে যোগ দিয়া উম্মুল মুমিনিন আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের স্ত্রীর চরিত্র নিয়ে সন্দেহ করেছিল। প্রিয় ভাইরা আমার, তখন আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু মনের কষ্টে দুঃখ করে বলেছেন, ও মিস্তাহ, প্রতি মাসে তোমার চলার জন্য আমি ভাতা দিয়েছিলাম এতদিন, আর তুমি আমার মেয়ের নামে মানুষ মিথ্যা বদনাম উঠাইছে, তুমি সেখানে যোগ দিলা, অন্যদেরটা রাখলাম, তুমি যোগ দিলা। কসম খেলাম আর কোনদিন তোমাকে আমি টাকা পয়সা দিয়ে সাহায্য করব। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা এই কসমটি পছন্দ করেন না। সঙ্গে সঙ্গে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আয়াত নাযিল করলেন, ওয়ালা ইয়াতালি উলুল ফাদলি ইলা আখিরিল আয়াত। তোমাদের ভিতরে যাদেরকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা টাকা পয়সা দিবেন, যাকে টাকা পয়সা দিয়ে দান করে আসছে, এতদিন অনেক ইসলাম করেছো, সেই ব্যক্তি কোন একটা বিষয়ে তোমার সঙ্গে বিরোধে লিপ্ত হয়ে গেছে, ন্যায় হোক আর অন্যায় হোক, তুমি যে টাকা পয়সা দিতে সেই কারণে তার প্রতি কোন রকমের ক্ষিপ্ত হয়ে সেটা বন্ধ করা, এটা তোমাদের জন্য সমীচীন নয়। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু তো কোরআনের পাগল ছিলেন, তারা তো কোরআনের অনুসারী ছিলেন, আমাদের মতো মিথ্যা মুসলমানিত্বের দাবিদার তারা ছিলেন না, তারা প্রকৃত মুসলিম ছিলেন। আয়াত নাযিল হওয়ার সঙ্গে 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 আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেছেন, আমি আমার কথা উদ্গ্রহ করলাম, আবার চালু করেছেন মিস্তাহকে দান করা। অথচ মিস্তাহ যেটা করেছেন সেটা অন্যায় ছিল, এরপরেও নিজের দান তার জন্য বন্ধ করেন। প্রিয় ভাইরা আমার, এই যুগে দানের মধ্যে ভেজাল নাই, এরকম মানুষ খুঁজে পাওয়া আর সোনার হরিণ খুঁজে পাওয়া দুইটা প্রায় কাছাকাছি। আল্লাহ তাআলা আমাদের সবাইকে ইবাদতের ক্ষেত্রে শুধু দান বলে কোনো কথা নয়, যত ভালো কাজ করব সমস্ত ভালো কাজের বিনিময় শুধুমাত্র আল্লাহর কাছে চাইবো, আর কারোর কাছে আশা করব না। এরকম যদি হয় তাহলে ইনশাআল্লাহ আল্লাহর কাছে সে আমল কি হবে? কবুল। তাহলে আমল আল্লাহর কাছে কবুল হওয়ার জন্য পিওর ঈমানের পরে দ্বিতীয় নম্বরের শর্ত হলো ইখলাস থাকতে হবে। কি থাকতে হবে? মানে শুধুমাত্র আল্লাহর সন্তুষ্টি অর্জনের জন্যই শুধুমাত্র নেক আমল বা ভালো কাজ হতে হবে, তবে সেই ভালো কাজ আল্লাহর কাছে কি হবে? কবুল হবে। প্রিয় ভাইরা আমার, ইখলাস মানুষের নষ্ট হয় তিন কারণে। কয় কারণে নষ্ট হয়? তিন ভাবে মানুষের ইখলাস নষ্ট হয়ে যায়। আল্লাহর জন্য আমল, এই জিনিসটা নষ্ট হয়ে যায় তিন কারণে। নাম্বার এক, মানুষ লোক দেখানোর জন্য যখন কোনো কাজ করে, নেক আমল করে, কোনো ভালো কাজ করে, আর আশা থাকে যেন মানুষ সেটা দেখে, মানুষকে দেখাবে, দেখিয়ে তার দিকে আকৃষ্ট করবে, মানুষের কাছে ভালো সাজবে, এই মানসিকতা নিয়ে, এই উদ্দেশ্য নিয়ে যদি কোনো ভালো কাজ করে, তখন মানুষের ইখলাস নষ্ট হয়ে যায়। ওইটাকে বলে রিয়া। এটাকে কি বলে ভাই? রিয়া। রুইয়াতুন থেকে আরবি, রুইয়াতুন মানে হলো দেখা, রিয়া উদ্দেশ্য হলো ইরাআতুন, মানুষকে দেখানো। মানুষকে দেখানোর জন্য কোনো ভালো কাজ যদি করে, সেটা আল্লাহর কাছে গ্রহণযোগ্য হয় না, ইখলাস নষ্ট হয়ে যায়। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন,
আমি আমার উম্মতের যে বিষয়টিকে সবচেয়ে বেশি ভয় পাচ্ছি, আমি তো চলে যাব, কিয়ামত পর্যন্ত আমার উম্মতেরা পৃথিবীতে বসবাস করবে। মুসলমানদের মধ্যে সবচেয়ে যে বিষয়টিকে, যে তাদের দুশ্চরিত্রকে, যে খারাপ গুণটাকে আমি সবচেয়ে বেশি ভয় পাচ্ছি, যেটা তাদেরকে ধ্বংস করে দিবে, সেটা হলো গুপ্ত শিরক। গোপনে গোপনে শিরক হবে, ভেতরে ভেতরে ক্যান্সার হয়ে যাবে, সব ধ্বংস করে ফেলবে। সাহাবীরা জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ, গুপ্ত শিরক কোনটা যেটাকে আপনি এত ভয় পাচ্ছেন? রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তখন বললেন, গুপ্ত শিরক হলো মানুষ ভালো কাজ করবে মানুষকে দেখানোর জন্য, রিয়া, লৌকিকতা। এটা আমাদের মধ্যে আছে না নেই? আল্লাহ তাআলা আমাদেরকে তওবা করার তৌফিক দান করুন। প্রিয় ভাইরা আমার, তওবা করে যদি আমরা এখনো নিজেকে সংশোধন করে নেই, ইনশাআল্লাহ যেটুকু আমল করবেন আল্লাহর কাছে সেটার বিনিময় পাবেন। তাহলে লোক দেখানো আমল করা যাবে না। ইখলাসকে নষ্ট করে তিন জিনিসে বলছিলাম। নাম্বার 1, লোক দেখানো আমল। কি দেখানো আমল? আরেকটা হলো সুমআ, একটা হলো রিয়া, লোক দেখানো, আর হলো সুমআ, লোক শোনানো আমল। লোক দেখানো, আরেকটা হলো কি? লোক শোনানো। লোক শোনানো মানে কি? মানুষের কাছে বলে বেড়ানো। আছে না এরকম রোগ? বিশেষ করে অর্থনৈতিক ইবাদতের মধ্যে এই ঝামেলাগুলো বেশি হয়। মানুষের কাছে কি করে? বলে বেড়ায়। নামের শুরুতে আলহাজ লাগা। এই রোগ আছে না নাই আমাদের সমাজে? আমি একবার আমার এক মুসল্লি মাদ্রাসা বা মসজিদে কিছু দান করছিলেন, তো রসিদ লিখছি, শুরুতে আলহাজ লিখতে ভুলে গেছি, শুধু নাম লিখছি আর কি। পরে উনি বললেন যে, ইমাম সাহেব, আল্লাহ তো আমার প্রশ্ন দিকে নিছিল। আমি বললাম, মানে? বলে, আপনি সহজ কথাটা বুঝলেন না। মানে? আরে আল্লাহ আমারে মক্কা নিছে তো। বললাম, তো কি হয়েছে? আমি আসলে বুঝতে পারি না। বলছে, আপনি আমার নামটা যে এইভাবে লিখলেন, আমি তো হজ করছি, আমি তখন ধরতে পারছি। ও আচ্ছা, আপনার নামের শুরুতে আলহাজ লাগানো হয়নি। এই আলহাজের হজ তাকে জান্নাতে নিবে? এই আলহাজের হজ কোন কাজে আসবে? এটা তার আমল নামায় যোগ হবে? আল্লাহ, এই রোগ আমাদের দেশে, আমাদের সমাজে আছে নাই? বিশেষ করে কারোর জন্য যদি কোনো উপকার করেন, খবরদার এটা জাহির করবেন না, এটাকে গোপন রাখবেন। এটার বিনিময়ে আল্লাহর কাছে আশা করতে পারেন। আর যদি বলেন, একটা হলো লোক দেখানো, আর হলো লোক শোনানো। গল্প দেওয়ার একটা বদভ্যাস আমাদের দেশের মানুষের ভিতরে একটু বেশি। আমাদের দেশের মানুষের চরিত্রের ভিতরে এই গুণটা, এই খারাপ চরিত্রটা বেশি। কিছু ভালো কাজ করলে বলা ছাড়া থাকতে, ঠিক না বেঠিক? তাহাজ্জুদ পড়তে উঠছে একজন, তাহাজ্জুদ পড়ার সুযোগ হচ্ছে ভোর রাতে, তো গল্পের মধ্যে ফাঁকে বলে ফেলবে, আল্লাহ ঘুম ভাঙায় দিছে, আলহামদুলিল্লাহ, মানে আমি তাহাজ্জুদ পড়ছি। এই রোগ আছে না নাই? প্রিয় ভাইরা আমার, ওই সমস্ত মানুষের আমল আল্লাহ কবুল করবেন যারা শুধুমাত্র আল্লাহকে শুনাইতে চান। কাকে শুনাইতে চান? যারা শুধুমাত্র আল্লাহকে দেখাইতে চান। কাকে দেখাইতে চান? এই জিনিসটা ভাই, ওয়াজ করা যত সহজ, আল্লাহর কসম আমল করার তার চেয়ে বহুগুণ কঠিন। আল্লাহ তাআলা আমাকে, আপনাকে, আমাদের সবাইকে মুখলিসিনদের কাতারে শামিল হওয়ার তৌফিক দান করুন। আমাদের জীবনের প্রত্যেকটি আমলের সঙ্গে যেন ইখলাস থাকে। আমরা যেন শুধুমাত্র মালিককে দেখাই, শুধুমাত্র মালিককে যেন আমরা শুনাই, সেই তৌফিক আল্লাহ আমাদেরকে দান করুন। প্রিয় ভাই, আপনি দুনিয়ার মানুষের কাছে বললে মজা লাগে না? ভালো কাজ করলে মানুষের কাছে বললে মজা লাগে কি লাগে না? ফেসবুকের যুগে, সোশ্যাল মিডিয়ার এই যুগে এখন তো কোনো আমল করবে আর গোপন থাকবে, এটা হতেই পারে না। উমরা করতে গেলে সেলফি, হজ করতে গেলে সেলফি, দান করতে গেলে সেলফি, এমনকি নামাজেও সেলফি। এই রোগ আছে না নাই? প্রিয় ভাইরা আমার, ফেসবুকে লাইক, শেয়ার, কমেন্ট এগুলা কামানোর জন্য, বাহবা করার জন্য আপনি ইবাদতের সবকিছুকেই আপনি প্রকাশ করে দিলেন। আল্লাহর কাছে কোনো কিছুরই বিনিময় আশা করতে পারেন না। এই সব হাওয়ান মানসুরা হয়ে যাবে, কোনো কিছু আপনি আল্লাহর কাছে বিনিময় পাবেন না। আল্লাহ তাআলা আমাদের সবাইকে ফিতনার এই যুগে, যে যুগে আমল রক্ষা করা কঠিন, যে যুগে হাজার হাজার লক্ষ লক্ষ আমল করে একটাও আল্লাহর কাছে কবুল হওয়ার
সম্ভাবনা থাকে না, এরকম যুগে আল্লাহ তাআলা আমাদের আমলগুলোকে হেফাজত করার তৌফিক দান করুন। কষ্ট করে যে আমলগুলো আমরা করছি এর বিনিময়ে যেন আমরা মৃত্যুর পরে পাই, আল্লাহর কাছে পাই, সেইভাবে আল্লাহ তাআলা আমাদেরকে ইখলাস দান করুন। প্রিয় ভাইরা আমার, ইখলাস নষ্ট করে তৃতীয় যে জিনিসটা, সেটা হলো দুনিয়ার কোনো ধান্দা বা স্বার্থ। দুনিয়ার কোনো স্বার্থ, ওই যে ফেসবুকে আপনি পোস্ট দিবেন, এটা মাথায় আছে, তাহলে লাইক পাবেন অনেক, শেয়ার পাবেন অনেক, এই মানসিকতা আছে না নেই? আমাদের পূর্বসূরীরা, এই উম্মতের প্রথম অংশের লোকেরা, সাহাবায়ে কেরাম এবং তাবেঈন, তাবে তাবেঈন, তাদের চরিত্র ছিল তারা আমল করে লুকাইতেন। তারা আমল করে কি করতেন? প্রিয় ভাই, জীবনে বহু আমল করে মানুষকে দেখাইছেন, শুনাইছেন। আমি অনুরোধ করব, এবার কিছু আমল করেন যেটা কেউ জানবে না, কিছু দান করেন যেটা কেউ জানবে। শুধুমাত্র আপনি চেষ্টা করুন এভাবে আমল করা, দু চারটি আমল করেন। মানুষকে বললে একটু ভালো লাগে, বাহবা দেয় মানুষ, বা মানুষ শুনলো আমি দিছি, আমি আমলটা করছি, এবং ভালো কাজটা করছি, এটা শুনতে ভালো লাগে না? বলতে শুনতে ভালোই লাগে। বিশ্বাস করো, আল্লাহর কসম, ঈমানি স্বাদ আমরা পাই না। আমরা মুমিন নামে, মুসলমান নামে আমরা প্রকৃতি ঈমানের স্বাদ, ঈমানের স্বাদ যদি আপনি পাইতেন, তাহলে রিয়া এবং সুমআ, লোক দেখানো, লোক শোনানো ইবাদত করে যে মজা পাচ্ছেন, মানুষকে না শোনানো, মানুষকে না দেখানোর ফলে এর চেয়ে বেশি মজা মনে মনে। আপনার যখন মনে হবে যে আমি শুধু আমার মালিককে শুনাইতে চাই, আমার মালিককে দেখাতে চাই, এই জন্য গোপন করেন, লুকানোর চেষ্টা করেন কোনো ভালো কাজ করে, বিশ্বাস করুন সঙ্গে সঙ্গে আপনার অন্তর ভিতরে যে স্বাদ অনুভব করবেন, সেই স্বাদ মানুষকে শোনানোর চাইতে অনেক বেশি উপভোগ। আল্লাহ তাআলা আমাদেরকে সেরকম স্বাদ আস্বাদন করার তৌফিক দান করুন। প্রিয় ভাইরা আমার, আমাদের সবাইকে আল্লাহ তাআলা মুখলিসদের কাতারে শামিল হওয়ার তৌফিক দান করুন। তাহলে আমাদের ইখলাস গুলোকে নষ্ট করে তিন জিনিসে, এক হলো লোক দেখানো, রিয়া, আর একটা হলো লোক শোনানো, সুমআ। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান সাম্মা সাম্মা আল্লাহু লাহ, যে ব্যক্তি মানুষকে শোনানোর জন্য ইবাদতবন্দি করে, কিয়ামতের দিন তার সব খারাপ বিষয়গুলোকে আল্লাহ তাআলা মানুষের সামনে শোনায়া দিবেন। প্রিয় ভাইরা, যদি সেটা না চান, আল্লাহ গোপন করে দেখ, আখিরাতে আপনার সমস্ত বদ কর্মগুলোকে, এটা যদি আপনি চান, তো দুনিয়াতে মানুষের কাছে শোনানোর মানসিকতা পরিহার করতে হবে। আল্লাহ তাআলা আমাদের সবাইকে তৌফিক দান করুন। প্রিয় ভাইরা আমার, ইবাদত কবুলের জন্য 3 নম্বরের শর্ত হলো, যে কোনো ভালো কাজ হতে হবে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বাতানো পদ্ধতি অনুসারে। ব্যাস, এই 3টা শর্ত যদি পাওয়া যায়, তাহলে যে কোনো ভালো কাজ আল্লাহর কাছে কি হবে? গ্রহণযোগ্য হবে। ঈমান যদি পিওর থাকে, খাঁটি থাকে, কাজটা যদি শুধুমাত্র আল্লাহর সন্তুষ্টির জন্য হয়, অন্য কোনো ধান্দায় না হয়, এবং কাজটা যদি হয় রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বাতানো পদ্ধতি অনুসারে, এই 3টি শর্ত যদি পাওয়া যায়, তাহলে সব নেক আমল আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে কি হবে? গ্রহণযোগ্য হবে। আল্লাহ তাআলা আমাদের সবাইকে এমন ভাবে আমল করার তৌফিক দান করুন যেন আল্লাহর কাছে এটা গ্রহণযোগ্য হয়। প্রিয় ভাইরা আমার, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অনুসরণ ছাড়া, তার পদ্ধতি ছাড়া যত ভালো কাজ হোক আল্লাহর কাছে গ্রহণযোগ্য হবে না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআন কারীমে বলে দিয়েছেন, ওমান ইউতি'আর রাসূল ফাকাদ আতা আল্লাহ, যারা রাসূলের অনুসরণ করলো, অনুকরণ করলো, রাসূল কিভাবে করতে বলেছেন এই জিনিসটাকে খুঁজে খুঁজে চললো, তারা প্রকারান্তরে আল্লাহরে কি করলো? অনুসরণ করলো। অন্য আয়াতে আল্লাহ বলেছেন, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহা ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম। হে রাসূল, আপনি বলে দিন, তোমরা যদি চাও, তোমরা যদি আল্লাহকে ভালোবেসে থাকো, তাহলে আমাকে অনুসরণ করো। আল্লাহকে ভালোবেসে থাকলে কাকে অনুসরণ করতে হবে? রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে। প্রিয় ভাইরা আমার, আমাদের দেশে আমলের ক্ষেত্রে বেশিরভাগ মানুষ এই জিনিসটা খেয়াল করে না। যেই কোনো ভালো কাজ, এটা ভালো কাজ হিসাবে আল্লাহর কাছে নির্ধারিত হবে, নির্বাচিত হবে, গ্রহণযোগ্য হবে তখন যদি সেটাকে ভালো কাজ বলে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে থাকেন, করে থাকেন, নির্দেশ দিয়ে থাকেন, তাহলে সেটা ভালো কাজ হবে। এই জিনিসটাকে যাচাই করে বাছাই করে ভালো কাজ আমরা নিরূপণ করি। আমাদের সমাজে বহু কাজকে আমরা ভালো কাজ মনে করি, অথচ সে বিষয়ে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কোনো নির্দেশনা নাই। এগুলা কি ভালো কাজ হবে?
এইসব ভালো কাজ যদি কেউ করে, এই ধরনের ভালো কাজ করে, তথাকথিত ভালো কাজ, এটা আল্লাহর কাছে গ্রহণযোগ্য হবে না। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান আমিলা আমালান, যে ব্যক্তি কোনো ভালো কাজ করলো, লাইসা আলাইহি আমরুনা, যেই ভালো কাজ করতে আমাদের নির্দেশ নাই, ফাহুয়া রাদ, তাহলে সেই ভালো কাজটা প্রত্যাখ্যান করা হবে, সেটা আমার কাছে গ্রহণযোগ্য হবে না। প্রিয় ভাইরা আমার, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পদাঙ্ক অনুসরণ প্রতি কদমে কদমে করতে হবে। আমাদের দেশে আজ রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস শোনানো হলে, তার কোনো নির্দেশ শোনানো হলে আমরা অনেকেই সেটাকে অবলীলায় উড়িয়ে দিই, পাত্তা দেই না। এই রোগটা আমাদের দেশে আছে না নেই? আমার হয়তো কোনো পীরের কথার বিরুদ্ধে গেছে, আমার সমাজের বিরুদ্ধে গেছে, তখন রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিসকে আমরা পাত্তা দেই না। এই বিমারি আছে না নাই? ভাই আমার, একটি ঘটনা বলতে চাই এবং এটা দিয়ে শেষ করতে চাই। সাহাবী আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি মসজিদে আসছিলেন, প্রবেশ করছিলেন, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আলোচনা করছিলেন। এর মধ্যে তিনি হঠাৎ করে বললেন, ইজলিসু, তোমরা বসে পড়ো। হয়তো লোকজন দাঁড়িয়ে ছিল, কিছু লোকজন, তিনি বলেছেন তোমরা বসে পড়ো। এই কথা বিশিষ্ট সিনিয়র সাহাবী, সাহাবীদের ভিতরে বড় ওলামায়ে কেরামের মধ্যে থেকে অন্যতম বড় আলিম আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি এই কথা শোনার সঙ্গে সঙ্গে মসজিদে এখনো ঢুকে পারেন নাই, দরজা ছিলেন, ওখানে বসে পড়েছেন। অপ্রস্তুত ছিলেন, বসার মতো জায়গা ছিল না, সেখানে বসে গেছেন। মানে একটা কদম আর সামনে আগান নেই, কারণ রাসূলের নির্দেশ কানে আসছে, সঙ্গে সঙ্গে বসে পড়েছেন। তাকে দেখে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তার মায়া হলো, তিনি বললেন, আব্দুল্লাহ, তুমি উঠে আসো, আমি বসতে বলেছি, এর মানে এই না তুমি ওই কষ্ট করে ওইটা বসার জায়গাটা সেখানেই বসে পড়বে, উঠে আসো, তাহলে তুমি চলে আসো। প্রিয় ভাই আমার, সাহাবী তিনি রাসূলের নির্দেশ বুঝেন নাই, ব্যাপারটা এমন না, তিনি খুব ভালো করেই বুঝেছেন যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উদ্দেশ্য ছিল যারা দাঁড়িয়ে আছে অযথা তাদেরকে তিনি বসতে বলেছেন। আমি তো আসছি বসার জন্য, আমাকে বসতে বলা হয় নাই, এই সরল কথাটা তিনি নিশ্চয়ই বুঝেছেন। কিন্তু আল্লাহ রাসূলের নির্দেশ কিভাবে মানতে হয়, শোনার সঙ্গে সঙ্গে কিভাবে মানার জন্য প্রস্তুত থাকতে হয়, অক্ষরে অক্ষরে মানতে হয়, এক চুল এদিক সেদিক করা যায় না, সঙ্গে সঙ্গে মানতে হয়, কোনো যুক্তি পেশ করা যায় না, এই জিনিসটা আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু তৎক্ষণাৎ ওখানে বসে আমাদেরকে শিক্ষা দিয়েছেন। প্রিয় ভাই আমার, এভাবে যদি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আমরা অনুসরণ করতে পারি, প্রত্যেকটি ভালো কাজে তিনি কিভাবে করেছেন এটাকে খুঁটে খুঁটে আমল করতে পারি, তাহলে ইনশাআল্লাহ মৃত্যুর পরে দেখবেন আমল নামায় সব আমলগুলো যুক্ত হয়ে গেছে। এর বিপরীতে এক কমবখ্ত, এক হতভাগা মুনাফিক মুসলমানদের কাতারে বাহ্যিকভাবে শামিল হয়েছিল, আসলে সে মুনাফিক ছিল। এই লোকটি খেতে বসেছে কোথাও, সেখানে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খাচ্ছিলেন, তখন সে বাম হাতে খাচ্ছিল। আজকাল স্টাইল করে বাম হাতে খায় না, গরু ছাগল অন্যান্য জীবজন্তু ডাইন বাম নাই, সবটা দিয়েই খায়, তো এরকম খায়। তো এই লোকটা বাম হাতে খাচ্ছিল। আজকাল অনেকেই বাম হাতে খায় স্টাইল করে, আমার বুঝে আসে না, যে লোকটা ডান হাতি, অর্থাৎ তার ডান হাত আগে চলে, এটা ডান হাতি বলি না আমরা, ডান হাতি লোকের জন্য বাম হাতে খাওয়া এটা কি খুব সহজ না কষ্টের? কি বলে? ডান হাতি লোক বাম হাতে কোনো কাজ করতে তার একটু কষ্ট হয় কি হয় না? তাহলে একটা লোক ডান হাতি মানুষ, সুস্থ মানুষ, সে যখন বাম হাতে খায়, এ লোকটার এই খাওয়াটা কি সুস্থ স্বাভাবিকভাবে হয়? এরপরও সে খাচ্ছে, মানে মূর্খতা কত প্রকার এবং কি কি। সে আবার নিজেকে কি মনে করে? আধুনিক মনে করে। এক হোটেলে এক ইয়াং এরকম আধুনিক টাইপের সে খাচ্ছিল, পাশে আরেক মুরব্বী বুড়া মানুষ মৌলভী সাহেব কিসিমে, সেও খাইছে। তো মৌলভী সাহেব দেখলেন যে এই ছেলে অর্ধেক খানা থাকতে মোটামুটি হাতটা ধুয়ে উঠে গেছে। তখন চাচা জিজ্ঞাসা করলেন, বাবা এটা কি কাজ করলা তুমি?
এতগুলো খাবার রেখা তুমি এখানে পানি ঢেলে দিলা, এটা তুমি খাই শেষ করতে পারতা বা কাউকে দিতে পারতে, বা রেখে গেলেই তো কোনো কাজে লাগতো। তুমি এখানে পানি ঢেলে দিলা, খানা শেষ করতে হয়, মুছে খাইতে হয়, বুড়া কিছু ওয়াজ টোয়াজ করে দিলে না। তখন সে আধুনিক ছেলে বলতেছে, চাচা মিয়া এটা আপনি বুঝবেন না। বলে বুঝবো না মানে এটা কি? বলে এটা হলো আধুনিক খাবার বাবা, এসব আগের জনের খ্যাত সিস্টেম এখন আর নাই, এখন স্মার্টনেস আছে, অত মুসা মুসা খায় না মানুষ, তো খানার অভাব নাই এখন। তো চাচা বলতেছে বাবা ঠিক বলছে, এটা আমি বুঝি নাই, আধুনিক খাবার বলতে কোনো খাবার আছে এটা আমি জানতাম না, ভাত জানি, তরকারি জানি, অনেক কিছুই জানি, আমি আধুনিক খাবার পাই দিচ্ছি। তো চাচা বলছেন বাবা এই কিছু খাইয়া কিছু নষ্ট করা এটা যদি আধুনিক খাবার হয় তো মনে রাখো আমার গোয়ালের গরু তোমার চাইতে অনেক বেশি আধুনিক, কারণ সে ইচ্ছে বেশি খানা নষ্ট করে। প্রিয় ভাইরা আমার, এরকম কোন আধুনিক টাইপের লোক হয়তো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে সামনে বাম হাত দিয়ে খাচ্ছিল, বাম হাত দিয়ে খাচ্ছিল। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে নির্দেশ করলেন এই ডান হাতে খাও। তখন সে বলছে লা আস্তাতিয়া, আমি পারি না। মিথ্যা বলছে সে, আসলে সে পারে। অহংকার তার ভিতরে, অহংকার করে সে আল্লাহ রাসূলের কথা মানবে কেন? পাত্তা দিল না, মৌলবী বুড়া মানুষের কথা মানতে হবে কেন? পাত্তা দিল না। সে বলে আমি পারি না। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন লাস্তাতা, তুমি পারবেও না কোশ্চেন কালে। সাহাবায়ে কেরাম বলেন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুখের উপরে কথাকে ফিরিয়ে দেওয়ার অপরাধে আল্লাহ রাসূল বলেছিলেন যে তুমি পারবেও না কোশ্চেন কালে, এই কথার কারণে এমন বদদোয়া লাগছে এরপরে সে আর হাত উঠাইতেই পারে না। প্রিয় ভাইরা আমার, দুটি ঘটনা বললাম, একটা হলো আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু, আরেকটা হলো এই মুনাফিকের। তিনি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথা শোনার সঙ্গে সঙ্গে ওই জায়গায় বসে পড়েছে, নয় নাই এক কদম সামনে। কিভাবে মানতে হয় রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথাকে শিখিয়ে দিয়ে গেছেন আমাদেরকে। আর এর বিপরীতে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটা কথাকে মুখের উপরে অস্বীকার করার কারণে সঙ্গে সঙ্গে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পাকড়াও করেছেন। এখন সমস্যা হলো আমাদেরকে তো আল্লাহ তাআলা নগদ পাকড়াও করতেছেন। এ হলো আমাদের সকল দুঃসাহসের মূল। এজন্য আমরা অবলীলায় অপরাধ করে যাচ্ছি, গুনাহ করে যাচ্ছি, আল্লাহ নির্দেশকে লঙ্ঘন করে যাচ্ছি, ঠিক না বেটি? প্রিয় ভাইরা আমার, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সবাইকে সব সময় পাকড়াও করেন না, কিন্তু পাকড়াও করাটা নিশ্চিত। আল্লাহ তাআলা আমাদের সবাইকে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পদাঙ্ক আমাদের জীবনের প্রত্যেকটি কাজে অনুসরণ করার তৌফিক দান করুন। এমন ভাবে আমলের তৌফিক দান করুন যে আমল আল্লাহর কাছে গ্রহণযোগ্য হবে। ঈমানকে পিওর করা, ইখলাসের সঙ্গে আমল করা এবং রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সুন্নাহ পদ্ধতি অনুসারে বিদআত মুক্ত ভাবে সকল আমল করার তৌফিক আল্লাহ তাআলা আমাদের সবাইকে দান করুন। জাযাকুমুল্লাহু খায়রা ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন।